نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد বেশ কমায় দেন ভাই বেশ জিরো وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তোমার হাবিবের শানে কয়েকবার দুরূদ পড়ে তোমার শাহী দরবারে দুইখানা হাত উঠাইলাম মেহেরবানি করে দয়া করে দুরূদটুকুন নবীজির রওজায় পৌঁছায়া দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা প্রত্যেকের আরওয়ার পরে সব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন এই মাহফিল খানা যারা আয়োজন করেছেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল খানাকে আমাদের সকলের জন্য নাজাতের রসিলা বানিয়ে দিও আল্লাহ তাআলা আমি তোমার অসংখ্য আলেম ওলামাদের নিয়ে হাত তুলেছি কোরআনের মঞ্চে কথা বলার জন্য যতটুকু যোগ্যতার দরকার তা আমার নাই তোমার গায়েবী ইলম থেকে এমন কিছু জ্ঞান এমন কিছু কথা তুমি আমাকে দান করে দাও যে কথাগুলো বলা আমার জন্য সহজ হবে আর তোমার বান্দাদের শুনতে এবং বুঝতে সহজ হয়ে যাবে ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নগরা দুর্গাপুর হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী ১৬তম তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিল উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সুনামধন্য শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ মালিতা সাহেব আজকের মাহফিলের প্রধান আলোচক যিনি আপনাদের সামনে এতক্ষণ অত্যন্ত মূল্যবান আলোচনা করলেন জনাব হযরত মাওলানা আবুজার গিফারি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা
হযরত হাফেজ মাওলানা মুফতি খালিদ সাইফুল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলী মনসুর বাবু সাহেব, উপজেলা চেয়ারম্যান দামুল হুদা, উপস্থিত হযরত ওলামায়ে কেরামগণ, আমার সামনে বসা বিভিন্ন এলাকার থেকে আগত দিনদার পরহেজগার মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের সকলকে আজকের এই কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। মহান আল্লাহ তাআলা প্রভুর দরবারে সিজদা অবনত মস্তকে শুকরিয়া আদায় করে নিলাম। সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আপনাদেরকে আবুজার ভাই এতক্ষণ অনেক মূল্যবান আলোচনা শুনাইছেন। আমি বেশি চিল্লাফিল্লা করতে পারবো না, কারণ আবুজার ভাইয়ের চ্যাসিস আর আমার চ্যাসিস এক না, এটা আপনাদের বুঝতে হবে। আবুজার ভাই যেই চেয়ারে বসে ওয়াজ করেছে সেখান থেকে মাইকটা ইজিলি পাইছে, আর আমি ছোট হওয়ার কারণে চেয়ারটা তারে দিয়ে দিছি, দিয়ে আমি উঁচু চেয়ার নেওয়ার পরও আমার কপাল বরাবর। আখেরি দোয়া করে আমরা যেতে পারবো? সবাই বলেন যেতে পারবো? কারা কারা দোয়া করে যাব না হাত দেখান। এরা বুঝে ফেলাইছে, এরা দোয়া করে যাবে। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আপনারা আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার সাথে পড়ুন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি বাংলা মানেটা বলে দেই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কেন? আনিশকুর লিল্লাহ, যাতে করে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। ওয়া মা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করলো সে তার নিজের জন্য করলো, আর যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করলো না তার জেনে রাখা উচিত আল্লাহ কারুর মুখাপেক্ষী নন। রব্বুল আলামিন এই আয়াত সংক্রান্ত কিছু কথা বলবার তৌফিক আমাকে দেন, আর সকলকে শুনিয়ে বুঝে আমল করবার তৌফিক দেন, বলেন আমিন। সূরাটির নাম সূরাতুল লুকমান। নাম কি? কথা বলেন। লুকমান। আল্লাহ বলেন যে আমি লোকমানকে হিকমত দিয়েছি, জ্ঞান দিয়েছি। জ্ঞান পাওয়ার পরে সে বলল আলহামদুলিল্লাহ, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো। জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে কার? এই মাহফিলের নাম তাফসির মাহফিল, ঠিক না? তাফসির সর্বোচ্চ একটা MA ক্লাসের সাবজেক্ট, অনার্স ক্লাসের সাবজেক্ট। আপনারা যারা আমার সামনে বসে আছেন সবগুলো অনার্স লেভেলের ছাত্র।
এমএ লেভেলের ছাত্র, এই জন্য আজকের ক্লাস দিয়েছে তাফসিরের ক্লাস। এখানে আগডুম বাগডুম ঘোড়া ডিম সাজে পড়ানো হবে না, এখানে কোরআন থেকে আলোচনা হবে। কোরআনের আলোচনা বুঝতে হলে কোরআনের জ্ঞান থাকতে হবে ভিতরে। আপনাকে অনার্স ক্লাসের ছাত্র হতে হবে, তা না হলে আপনি তাফসির বুঝতে পারবেন না। তাফসির বুঝতে হলে আপনার জীবনের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো আপনার ধৈর্য। অনেকে ধৈর্য ধরে কোরআনের মাহফিলে বসতে পারে না, বসতে চায় না, উঠাউঠি করে, উঠতেছে বসতেছে, উঠতেছে বসতেছে, খুব ডিস্টার্ব হচ্ছে ওর কারণে। আজকে কি এমনটা হবে নাকি 1-1.5 ঘন্টা বসে থাকতে পারবেন? পারবেন না? উঠবেন না তো? বসবেন। তাফসিরে বসতে হলে ধৈর্যের দরকার, এটার একটা বাস্তব প্রমাণ আছে কোরআন শরীফে। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বনী ইসরাঈলদের নিয়ে ওয়াজ করতেছিলেন। হঠাৎ করে ভিতর থেকে একজন বলতেছে, হে মূসা, বর্তমান এই সময়ে আমাদের ভিতরে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? মূসা আলাইহিস সালাম বললেন, আমি। মাইকের আওয়াজ কি শোনা যাচ্ছে? জড়ানো হচ্ছে না তো? ডিস্টার্ব হচ্ছে না তো? এই যে ভিতরে ভিতরে যারা গল্প করতেছেন, আমি কিন্তু আপনাদের দেখতেছি। গল্প করা যাবে না, আমার দিকে তাকাইতে হবে। বনী ইসরাঈলের একজন প্রশ্ন করলেন, হে মূসা, বর্তমান আমাদের ভিতরে জ্ঞানী ব্যক্তিকে? মূসা বললেন, আমি। কি বললেন? কথা বলেন। আল্লাহর পছন্দ হলো না এই কথাটা, এই যে আমি বড়, এটা আমার আল্লাহর পছন্দ না। রিভাব কি অনেক দেওয়া? এটা আমার আল্লাহর পছন্দ না। আমিত্ব ভাব, কারণ আল্লাহ ইজ অল ইন অল, নট আদার্স। একমাত্র আল্লাহই হলো সর্বে সর্বা। আমি বড়, এই বড়ত্ব কথাটা শুধুমাত্র আল্লাহর জন্য মানায়, এছাড়া আর পৃথিবীর কারোর জন্য মানায় না। সমাজে দেখবেন এক শ্রেণীর লোক আছে, সালাম দিলে ঠিক করে উত্তর দেয় না। আসসালামু আলাইকুম, মাথার এইভাবে ঝাঁকি মারে, মুখটারে হুতুম পেঁচার মতো করে রাখে, একটু হাসে না। কথা বলে মাহফিলের ভিতরে এরকমের কিছু হুতুম পেঁচা মার্কা মুখ দেখি, ওর দিকে তাকাইলে আর ওয়াজ করতে মন চায় না। হাসা 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার হাসি। এক প্রকার হাসি রাসূল বলেছেন, ডোন্ট লাফটার, উচ্চ স্বরে হাসবা না, হো হো করে ভিলেনের মতো হাসবা না। আরেকটা হলো অলওয়েজ ইসমাইল, সবসময় মৃদু হাসবে, মুস্কি মুস্কি হাসবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ আপনার সালাম দিল, আসসালামু আলাইকুম, আপনি যদি একটু মুস্কি হেসে বলেন ওয়ালাইকুম আসসালাম, ও আপনার সারা বাজার ঘুরে খুঁজে বেড়াবে, চাচারে আরেকটা সালাম দেব। আর আপনি যদি হুতুম পেঁচার মতো মুখ করে, ও আপনার জীবনে দেখেন না, কে বড় সরাম না, একদম হুতুম পেঁচা। এই জন্য মাহফিলে হুতুম পেঁচার মতো বসে থাকবেন না, মাঝে মাঝে একটু হাসবেন, তাহলে আপনারে দেখে আমার ওয়াজ গড় গড় করে বেরোবে। আর যদি হুতুম পেঁচার মতো থাকেন, তাইলে কিন্তু ওয়াজ হবে না। হাসাও সুন্নাত। হাসা কি? হাসাও সুন্নাত, যদি আপনি একটু মুস্কি হাসেন। তো হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আমি বড়, আমার আল্লাহর পছন্দ হলো। আল্লাহ সাথে সাথে মূসাকে ঠেরত দিয়ে বললেন, মূসা তুমি জ্ঞানী না, তোমার থেকে আমার আর এক বান্দা আছে। হযরতে মূসা আলাইহিস সালাম কষ্ট পাইছে? আমার মনে হয় বুঝতেছেন না আমার কথা। মূসা আলাইহিস সালাম কষ্ট পাইছে না, রাগ করেছে? হযরতে মূসা বললেন, আল্লাহ তুমি ওই লোকের সন্ধান আমাকে দাও, আমি তার সাথে একটু দেখা করে কিছু জ্ঞান নিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? তাওরাত প্রাপ্ত নবী, তাওরাত কিতাব যার উপর নাজিল হচ্ছে, যেই নবীরে কালিমুল্লাহ বলা হয়, সেই নবী বললেন, ওই লোকের ঠিকানা আমার একটু দাও, আমি দেখা করব।
আল্লাহ কিন্তু ইজিলি মুসার ঠিকানা বলে দিতে পারতেন, কিন্তু দিলেন না। আল্লাহ বললেন, মুসা একটা মাছকে তুমি ভেজে নাও, একটা মাছকে ভুনা করো, এই মাছ নিয়ে তুমি রওনা করবে। যেদিন এই মাছটা জীবিত হবে সেদিন তুমি ওই মাছের পিছনে পিছনে গেলেই আমার ওই বান্দারে পাবে। এই মাছ কতদিনে জীবিত হবে মুসা কি তা জানে? এই ঘটনা কোরআন শরীফের কোন সূরায় আছে তা কি জানেন? সূরা কাহাফে। এটা বুখারীর অনেক বড় লম্বা হাদিস, মন দিয়ে শুনতে হবে। ওই বলছি না যে আমি ঠান্ডা মাথায় ওয়াজ করি, ধীরে ধীরে, আমার কোনো তাড়া নাই, কারণ আমি এক রাতে ওয়াজ করি একটা। কি আপনাদের শোনার ধৈর্য আছে না? শুনতে পারবেন না আপনারা? তো এই মাছ কবে জীবিত হবে মুসা কি তা জানে? জানে না। তো মুসা আলাইহিস সালাম রওনা করলেন, একটা সফর সঙ্গী নিলেন, তার নাম হলো ইউশা বিন নুন। নাম কি? ইউশা বিন নুন। সে বলতেছেন, হে আল্লাহর নবী, কতদিন হাঁটবো? মুসা বললেন, হুকবা। হুকবা শব্দের অর্থ কেউ বলেছে অনন্তকাল, আর কেউ বলেছে 2,88,00,000 বছর। এতদিন মুসা বাঁচবে? আপনাদের আওয়াজ বন্ধ হয়ে গেল কেন? এতদিন মুসা বাঁচবে? তাইলে মুসা এটা কেন বললেন? বন্ধুগণ আমার, মানে আমার জীবন যতদিন আছে আমি ততদিন হাঁটবো। কথা কয় না? আমার জীবন যতদিন আছে আমি ততদিন। তাহলে হযরতে মুসা আলাইহিস সালাম জ্ঞান লাভ করার জন্য তিনি যদি মৃত্যু পর্যন্ত হাঁটতে পারে জ্ঞান লাভের জন্য, আমরা এই কোরআনের মন ছেড়ে যাব না। এখানে 1.5 ঘন্টা এখন থেকে বসে থাকবো। কারা কারা আল্লাহর হাত তুলে দেখায়? আর এই নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। হাত তুলে রাখেন। যেই কয়টা তোলে নাই ও করে এখন বের করে দেবেন, কারণ ওরা 5 মিনিট পর উঠবে। কি সবাই কি তুলেছে? কোন সভাপতি? এই যে তুলছে, তো তুলেছে, তো ছবি নিয়ে নেন সবাই। আল্লাহ কবুল করুন, কোন আমিন। এই যে দেখেন, রাস্তার ওরা কিন্তু আমাদের দলের না, ওরা হলো বাউন্ডারির বাইরের লোক। ওরা যে কোনো সময় দৌড় মারতে পারে, পারে না? এই জন্য ওরা হাতটাও ঠিকঠাক মতো তোলে নাই। যে কয়টা তুলেছে রাস্তা থেকে, ওদের বলবো যে ওদের দল সরেন, ওরা হলো ভাসমান লোক, আমাদের দলে আসেন। হযরতে মুসা আলাইহিস সালাম কিছু দূরে গেলেন, গিয়ে বললেন যে আই অ্যাম ভেরি টায়ার্ড, মানে আমি খুব শক্তিশালী, আমি খুব ক্লান্ত, আই উইল স্লিপ নাও, এখন আমি ঘুমাবো। এটা বলে হযরতে মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। ইউশা মনে মনে চিন্তা করেন, মুসা তো আল্লাহর নবী, তার প্রেজেন্ট পাস্ট ফিউচারের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আমি নবী না, আমার গুনাহ আল্লাহ মাফ করছে কিনা আমি জানি না, আমি একটু ইবাদত করি। এটা বলে তিনি ওযু করতে পানিতে নামলেন। 1 ফোঁটা ওযুর পানি যখন এই মাছের উপর লেগেছে, মাছটা জীবিত হয়ে পানির ভিতর পড়েছে। আল্লাহর নবী বলেন, ওই মাছটা যেদিক দিয়ে যায় ওই দিক মাছের পিছনে পিছনে একটা আঁকাবাঁকা রাস্তা তৈরি হয়। মাছ যেদিক যায় ওই দিক দিয়ে একটা আঁকাবাঁকা রাস্তা তৈরি হয়। এটা দেখে ইউশা বিন নুন অবাক হয়ে গেলেন। তিনি ফিরে আসলেন, ইবাদতে বসে গেলেন। ইবাদতে এতটাই মশগুল হয়েছে ওই রাস্তার কথা ভুলে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাম জাগ্রত হয়ে বললেন, লেট আস গো, চলো আমরা যাই। অনেক দূরে যাওয়ার পরে বলতেছে, ইউশা আমার নাস্তা দাও। ইউশা ওই মাছকে মনে করেছে নাস্তা, মাছের কাহিনী তো তার জানা নাই। এজন্য বলতেছে, হে আল্লাহর নবী, মাছ তো জীবিত হয়ে ওটা পানির ভিতরে চলে গেছে। মুসা কয়, আমারে বলো নাই কেন? কয়, আমি বলতে চাইছিলাম কিন্তু শয়তান আমারে ভুলায় গেছে। হযরতে মুসা আলাইহিস সালাম আবার পায়ের চিহ্ন দেখে দেখে ফিরে আসলেন। যেই জায়গা তিনি ঘুমাইছিলেন ওই জায়গা আসার পরে দেখলেন একটা রাস্তা পানির ভিতরে গেছে।
এই রাস্তা কত দূর গেছে? আল্লাহ বলেন মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মধ্যবর্তী স্থানে গিয়া ওই রাস্তাটা মিলিত হয়েছে। দুই সমুদ্রের মধ্যবর্তী স্থানে গিয়া ওই রাস্তা মিলিত হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে হাঁটলেন। অনেক দূরে গিয়া তিনি একটা দীপ্তমান পুরুষের দেখা পাইলেন, তার নাম খিজির আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন, তিনিও জবাব দিলেন। মূসা বললেন আনা মূসা, তিনি বললেন তুমি কি বানি ইসরাইলি মূসা? মূসা বললেন নাম। তুমি আমার কাছে কেন এসেছো? মূসা বললেন হে আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছে ওই জ্ঞান থেকে আপনি আমাকে একটু জ্ঞান দেন। খিজির আলাইহিস সালাম প্রথম কথাই বললেন লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। কি বললেন? আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে? এখন আওয়াজ কমে গেছে নাকি আপনারা ভালো শুনতেছেন এই জন্য আওয়াজ নাই? তন্ময় হয়ে শুনতেছেন না? আচ্ছা, একটু আওয়াজ করলে, আমি ছোট মানুষ তো, আমার যাতে ঘুম না আসে, মানে এত রাতে ওয়াজ করার অভ্যাস আমার কম। কি বললেন? যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। প্রথম কথা, তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না। মূসা আলাইহিস সালাম বলেন কেন? সেকেন্ড কথা বললেন ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, যার যেই বিষয় জ্ঞান নাই ওই বিষয় তার কোনো ধৈর্য নাই। যার তাফসিরের জ্ঞান নাই ও কি তাফসির মাহফিলে বসে থাকতে পারবে? পারবে? কেন? তো জ্ঞান নাই। আমি উদাহরণ কিন্তু কোরআন থেকে দিচ্ছি, বাস্তবতা বোঝায়। মূসা আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহ পারবো। খিজির বলেন শোনো মূসা, আমার শর্ত আছে। আমার দিকে তাকান, আমার শর্ত আছে। কি শর্ত? বলে তুমি আমার সাথে যাবে, যা দেখবে, যা শুনবে, আমি নিজের থেকে তোমারে কিছু বলে না দিলে তুমি আমাকে কোনো প্রশ্ন করিতে পারিবে না। তাহলে মূসা আলাইহিস সালামের প্রশ্ন করার অধিকার থাকলো? কথা বলেন, থাকলো? থাকলো না তো। দুজনে রওনা করলেন। কিছু দূরে গিয়ে একটা নদী পাইলেন, ওই নদীটা পার হতে হবে। হযরতে মূসা এবং খিজির দুজনে নৌকায় উঠলেন। ওই নৌকা ছিল 3টা বালক। তারা বিদ্যুতের গতিতে মূসা এবং খিজির আলাইহিস সালামকে নদী পার করে দিয়েছে। খিজির আলাইহিস সালাম নদী পার হয়ে ওদেরকে কিছু টাকা দিতে গেলেন, কিন্তু তারা টাকা নিল না। খিজির আলাইহিস সালাম বলেন কেন তোমরা টাকা নিবা না? তোমরা তো পরিশ্রম করেছো, পারিশ্রমিক নিবা না কেন? তারা বলল হে আল্লাহর বান্দা, বর্তমান সময়ে আপনারা এই জামানার দুজন শ্রেষ্ঠ আল্লাহওয়ালা মানুষ আমাদের নৌকায় উঠেছেন, এই কারণের জন্য আমরা টাকা নেব না। এর কথা থেকে বোঝা যায় ওই সময় আল্লাহওয়ালা মানুষের সম্মান বেশি ছিল না কম ছিল? জোরে বলেন। বর্তমানে আল্লাহওয়ালা মানুষের সংখ্যা কম না বেশি? জোরে কেমনে বোঝেন? কেমনে বোঝেন আল্লাহওয়ালা মানুষের সম্মান বেশি? দেখবেন যে একটা ডিম যদি পারে, মুরগিতে মা বলে মাদ্রাসার হুজুরকে দিয়ে আসো, তারে ডিম না দিয়ে খাওয়া যাবে না। কথা বল না কেন? গাভীকে যদি দুধ দেয়, মা জননী 1 গিলাস দুধ দিয়া বলে মসজিদের ইমামের জন্য নিয়ে যাও, হুজুরের দুধ না খাওয়াইয়া দুধ খাওয়া যাবে? কথা বলতে হবে, যাবে না। আপনি রাস্তা দিয়ে গেলেন, কোন আল্লাহওয়ালা মানুষ, কোন আলেম উলামা রাস্তা দিয়ে গেলে কোন মহিলা যদি মাথায় কাপড় না দেয়, তারপরেও তো টেনে টুনে একটু আড়াল করার চেষ্টা করে। এটা কি হুজুরদের সম্মান না? কথা কন, কথা কন। হুজুরদের দাওয়াত দেয়, হাদিয়া তহফা দেয়, হুজুরদের দাওয়াত দিয়ে দিয়ে খাওয়ায়। খাওয়ায় কি খাওয়ায় না? এই যে আলেমদের এত সম্মান বাংলার জমিনে, এই সম্মানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এই দেশের কিছু বুদ্ধি নামক বুদ্ধি প্রতিবন্ধী জ্ঞানহীন জ্ঞান পাপীর গোষ্ঠী এত বড় বড় মোষ রাইখা
নিজেদেরকে বাংলাদেশে বুদ্ধিমান দাবি করে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছে। তারা বিভিন্ন সময় হুজুরদেরকে আলেমদেরকে ছোটখাটো করে বক্তব্য দেয়। হুজুররা ভিক্ষা করে, হুজুররা এই করে তা করে, হুজুরদেরকে ছোটখাটো করার জন্য চেষ্টা করে। ওরা হুজুরদের যত ছোট করে আর হুজুরদের মর্যাদা তত বেড়ে যায়। ওরা মনে করে হুজুরদের কোনো জ্ঞান নাই। এর ভিতরে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর সাথে বাংলাদেশের বড় ধরনের একটা বুদ্ধিজীবী নাম বুদ্ধি প্রতিবন্ধী, তিনি টক শোতে বসেছিলেন। আল্লাহর কসম করে আমি বলতেছি, আমি জীবনে তার অসংখ্য টক শো দেখেছি, কিন্তু এই দিনে টক শো দেখে আমি তারে খুব অসহায় লাগছিল। আমার কাছে তার জন্য বড় মায়া লাগছিল, কারণ এত অসহায় আমি তাকে আর জীবনে কোনোদিন দেখি না, কোনোদিন দেখি নাই। সেই দিনই বুঝে গেলাম যে এদের জ্ঞান কত কম। এই সংকীর্ণ জ্ঞান নিয়ে, সংকীর্ণ মন মানসিকতা নিয়ে একটা দলের প্রভাব প্রতিপত্তি খাটাইয়া আলেমদেরকে ছোটখাটো করার প্রবণতা তাদের মাথার ভিতরে সবসময় ঘোরপাক খায়। কিন্তু আল্লাহ যাদের সম্মান বাড়ায় দেয়, পৃথিবীর কোনো মানুষ তার সম্মান কমাইতে পারে? জোরে বলে। আল্লাহ যদি কারোর কাল্লা ধরে টান দেয়, পৃথিবীর মানুষ পাও ধরে টানাটানি করে তারে মাটির ভিতরে নামাইতে পারবে না। আর আল্লাহ যদি কাউরে মাটির সাথে মিশাইয়া দেয়, ওর কাল্লা ধরে যদি পৃথিবীর মানুষ টানাটানি করে, ওর কাল্লা ছিঁড়ে যাবে, তারপরেও ওর পাও উঠানো যাবে। যাবে? সম্ভব নয়। তাহলে আলেমদের প্রতি এদের এতটা খারাপ মনোভাব কেন? আলেমদেরকে কেন দেখতে পারে না? একটা উদাহরণ দেব কি দেব না? রাস্তা দিয়ে যখন হাতি যায়, হাতির পিছনে পিছনে কিছু কুত্তাও যায়। হাতির পিছনে পিছনে একটু কুত্তাও, কথা বল না কেন, কুত্তাও যায়। এই কুত্তাগুলো ঘেউ ঘেউ করে কাঁদে না? কথা কয় না? কুত্তাগুলো ঘেউ ঘেউ করে কাঁদে না? কুত্তাগুলো কেন কাঁদে জানেন? কুত্তাদের কাদার দুইটা কারণ অন্যতম। এক নাম্বার কারণ হলো, আমি হাতির মতো এত বড় দেহধারী হতে পারলাম না কেন? অনেক বড় আর আমি এত ছোট কেন? দুই নাম্বার কারণ হলো, হাতিরে দেখলে টাকা দেয়, পয়সা দেয়, হাদিয়া দেয়, তহফা দেয়, আমারে দেখলেই জুতা স্যান্ডেল মারে কেন? আলেমদেরকে না দেখতে পারার অন্যতম কারণ হলো, আলেমদেরকে দাওয়াত দেয়, হাদিয়া দেয়, তওবা দেয়, আর আমাদেরকে দেখলেই জুতা স্যান্ডেল মারে কেন? কথা বল না কেন? ওরা রাস্তা দিয়ে যাইতে পারবে না, যে দেখবে সেই জুতা মারবে, ঠিক না? এই জন্য ওদের জলে, আলেমদের দেখে ওদের, কথা কন, আলেমদের দেখে ওদের, ওরা যত জ্বলবে আলেমরা তত বাংলাদেশে হিরো হবে। এক সময় নায়ক নায়িকারা হেলিকপ্টারে চড়তো, এখন আলেমেরা চড়ে, ওদের অন্তর জ্বলে। কথা বল না কেন? এক সময় নায়ক নায়িকারা বড় বড় হোটেলে থাকতো, গান গাইতে গিয়া শিল্পীরা হোটেলে থাকতো, এখন বক্তারা বড় বড় হোটেলে থাকে, এটা দেখে ওদের অন্তর জ্বলে। কথা বল। এক সময় ওরা গাড়িতে চড়ে বেড়াইতো, বক্তারা বাসে গিয়া ওয়াজ করতো, এখন বক্তারা রঙের গাড়িতে ওয়াজ করে, এটা দেখে ওদের জ্বলে। জ্বলে না? এক সময় গানের মঞ্চে লোক বেশি হইতো, এখন ওয়াজের মাঠে লোক বেশি হয়, এটা দেখে ওদের জ্বলে। আমাদের এমনও বক্তা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, ওই বক্তারে যদি আপনি ওয়াজ করার জন্য বাংলাদেশের কোন জায়গায় এখন নামায়া দেন, বাংলাদেশের সরকারি দল, বিরোধী দল, সব দল, যত নায়ক নায়িকা, শিল্পী টিল্পী মিলে ওই মাঠের মতো লোক তারা টাকা দিয়েও কিনে করতে পারবে না, পারবে না, পারবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমার কথা বাস্তব না বাস্তব? এটা দেখে ওদের অন্তরের ভিতরে জ্বলে জ্বলে জ্বলে। ওরা যত জ্বলে, আল্লাহ মাওলানাদের সম্মান তত বাড়ায়া দিতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কবেন না?
বন্ধুগণ আমার, এখন এই মাওলানারা কতক্ষণ তাদের সম্মান ধরে রাখতে পারবে এইটা একটা বিষয়। কারণ আমরা মাওলানারা যেভাবে মারামারি করতেছি, গ্রুপিং করতেছি, এক গ্রুপে এসে বলতেছে হাত এই জায়গা বাঁধতে হবে, আর এক গ্রুপে এসে বলতেছে হাত এই জায়গা বাঁধতে হবে, এই নিয়ে মারামারি করে রাস্তার এই পাশে মসজিদ একটা, রাস্তার ওই পাশে মসজিদ একটা, কেউ কাউকে সালাম দেয় না। কথা কন ঠিক না? মাঝে মাঝে আমারে প্রশ্ন করে, হুজুর এলাকায় বড় গন্ডগোল, কি নিয়ে গন্ডগোল? হাত বাঁধা নিয়ে। কোন জায়গা বাঁধবো? আমি বলি ভাই, ইচ্ছা হলে বুকে বাঁধো, ইচ্ছা হলে নাভিতে বাঁধো, আর ইচ্ছা যদি মোটে না হয় কোনো জায়গা বাঁধবে না, সোজা ছেড়ে দিয়ে তুমি নামাজ পড়ো। এই নিয়ে যদি কিয়ামতের মাঠে আল্লাহ তোমার একটা প্রশ্ন করে, তুমি আমারে ফোন করো, তুমি আমারে ফোন করবা। কারণ কিয়ামতের মাঠে বনি আদমকে আল্লাহ 5টা প্রশ্ন করবে। কয়টা? ওই কষ্ট হচ্ছে, ওয়াজ কি চলবে? কয়টা প্রশ্ন করবে? এই 5টা প্রশ্নের ভিতরে একটাও নাই বান্দা হাত কোন জায়গা বাঁধছিলা, বুকে না নাভিতে। আপনি মক্কাতে যান, 3 শ্রেণীর লোকে নামাজ পড়ে। এক গ্রুপে হাত এ জায়গা বেঁধেছে, এক গ্রুপে হাত এ জায়গা বেঁধেছে, এক গ্রুপে কোনো জায়গা বাঁধে নাই। তো সেখানে তো গন্ডগোল মারামারি নাই, তো বাংলাদেশে এত মুফতি আসলো কোত্থেকে রে ভাই? হ্যাঁ, কোরআন হাদিসের কোনো বালাই নাই, আপনি কোরআন হাদিসের বাহিরে গিয়ে ফতোয়াবাজি করে বেড়াচ্ছেন। আপনি কিসের ফতোয়া দেন? এখন যদি কোনো ইমামের কাছে গিয়ে বলা হয় যে আমার সমাজে একজন বিবাহিত পুরুষ আর বিবাহিতা স্ত্রী জেনা করেছে, হুজুর আপনি বিচার করে দেন। কি বিচার করবেন আপনি? আপনি বলবেন যে আগামীকাল সকালে বিচার হবে, আসো মসজিদ গ্রাউন্ডে। রাত্রবেলায় ফোন এসে গেল, হুজুর বান্ডিল খাবেন না চাকরি খাবেন? ছেলেটা আমার, হুজুর বলল বান্ডিল খাবো, চাকরি খাবো না। তা বললো ঠিক আছে, সকালবেলা কিন্তু একটু বুঝে শুনে বিচার করবেন। হুজুর সকালবেলা বলল নারকেল গাছের 100টা কাঠি কেটে আনো, মানে শলা, চেনেন তো আপনারা নারকেল গাছের কি বলেন ওইটারে? খিল। ওইটার নাম কি? 100টা খিল কাটো। 100টা খিল কেটে এক জায়গা বেঁধে ছেলের গায়ে একবারই, মেয়ের গায়ে একবারই। পাবলিক বললো হুজুর 100 বারই তো হলো না। বললো গুনে দেখ 100 খিল আছে কিনা। এটা কি কোরআনের বিচার? কোরআনের বিচার হলো বিবাহিত পুরুষ আর বিবাহিতা স্ত্রী যদি জেনা করে, ওদেরকে মাটির ভিতর অর্ধাংশ পুঁতে পাথর মেরে শেষ করে দাও। এই রায় যদি কোনো ইমাম বাংলাদেশে এখন দেয়, কোনো মুফতি যদি এখন বাংলাদেশে দেয়, আর এটা যদি কার্যকারী হয়, পুলিশকে ধরে নিয়ে যাবে কোর্টে, জজ সাহেব ওর নামে মামলা দিবে 302 ধারায়, ওর রায় হবে হ্যাং ফর মার্ডার। ওকে ততক্ষণ ঝুলিয়ে রাখো যতক্ষণ ওর মৃত্যু নিশ্চিত না হয়। তাহলে বাংলাদেশে কোনো বাপের বেটা হুজুর এই ফতোয়া দিতে পারবে? এই ফতোয়া দেওয়া ফরজ ছিল। এই ফতোয়া যদি দিতে না পারলে তাহলে তোমার ওই হাত কোন জায়গা বাঁধতে হবে না হবে এইটা কোনো বিষয় না, ঠিক না? তুমি টাকা খাইয়া উল্টা পাল্টা ফতোয়া দিয়ে বেড়াও, নামের আগে মুফতি সাহেব লাগু। হ্যাঁ, আমি সব মুফতি সাহেবের কথা বলছি না। বাংলাদেশে এমন মুফতি আছে কোরআন হাদিস পড়ে মুফতি হয়েছে, ওদের বুকে যদি পিস্তল ঠেকায়া ফতোয়া চান, আল্লাহর কসম ওরা বলবে আমার একটু গুলি করে দাও, আমি কোরআন হাদিসের বিরুদ্ধে ফতোয়া দেব না। আর এমনও বক্তার জন্ম হয়েছে বাংলাদেশে, এমনও মুফতির জন্ম হয়েছে বাংলাদেশে, ওরে 1 বান্ডিল টাকা দেবেন, ও মারেও চেনে না, বাপেরও চেনে না, ও কোরআন হাদিসের উল্টা ফতোয়া দিয়ে বসে থাকবে। এদের চরিত্র কেমন আমি বুঝাই। 2 ছাত্র গেছে এক মাদ্রাসার স্যারের বাড়িতে বেড়াইতে, গিয়া দেখে স্যার বাড়ি নাই। স্যার কোথায়? কয় মাঠে। আপনি কি করেন? স্যারের বউরে বলে আপনি কি করেন? কয় আমি ভাত রাঁধি। শুধু ভাত রাঁধেন না আর কিছু আছে? কয় না, ভাতের ভিতর 2টা মুরগির ডিম আছে। আস্তাগফিরুল্লাহ, ভাত না পাক, হারামে ভাত খাওয়া যাবে না। মহিলা বলল কেন খাওয়া যাবে না? কারণ তো বলবা। বলল খালাম্মা এরপর থেকে ভাতের ভিতরে মুরগির ডিম দেবেন না, হাঁসের ডিম দেবেন। মহিলা বলল মুরগির ডিম আর হাঁসের ডিমের ভিতর পার্থক্য কি? ছেলে 2টা বলল খালাম্মা মুরগিতে ফরজ গোসল করে না, হাঁসে ফরজ গোসল করে।
কি ওয়াজ কি চলবে? বসে থাকতে পারবেন তো? আমি বলেছিলাম যে আমার ওয়াজ বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝবেন সব আছে, না বুঝবেন কিছু না, তেজপাতা খাইয়ে বাড়ি চলে যাবেন। তাহলে কি হলো? মুরগিতে ফরজ গোসল করে না, হাঁসে ফরজ গোসল। এই কত বড় মুক্তি, চিন্তা করেন। কার ফরজ গোসল লাগবে আর লাগবে না তা দেখা দেখি নাই, ও ফতুয়া মারায় বেড়াচ্ছে। তারপরে গন্ডগোল টুপি নিয়ে, কোন টুপি মাথায় দেব আছে না? তারপরে বাড়ি থেকে ফিতা নিয়ে আসে, দাড়ির সাইজ মাপবে। তোর দাড়ি কতটুকু আমি ফিতা দিয়ে মাপবো। তুই দাড়ি যদি ফিতা দিয়ে মেপে জান্নাতের টিকিট দিস, তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের টিকিটটা তোর আগে দিতে হবে, কারণ তার দাড়ি এই হাঁটু পর্যন্ত, তার দাড়ি হাঁটু পর্যন্ত। তুমি ফিতা নিয়ে ঘুরে বেড়াচ্ছ যে ছেলেদের মুখে দাড়ি কতটুক। ছেলেরা কলেজে পড়ে, রাত্রবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, ওর দাড়ির সাইজ কতটুক তা দিয়ে তোর কাম নাই। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের সম্মান আমাদেরকে ধরে রাখতে হবে, তা না হলে আমাদের সম্মান টিকবে না। দল যার যার, ফতোয়া যার যার, আমাদের একত্রিত হতে হবে বাতিলের বিরুদ্ধে। আমরা কোনো ফতোয়াবাদী করব না। আপনার ফতোয়া আপনার কাছে, আমার ফতোয়া আমার কাছে, কিন্তু আল্লাহর দ্বীনের ব্যাপারে সমস্ত বাতিলের বিরোধিতা করার জন্য একমত হতে হবে, ঠিক না? নিজেদের ভিতরে কোনো গ্রুপিং করা চলিবে। আমরা যত গ্রুপিং হব বাতিলেরা তত সুবিধা ভোগ করবে। সম্মানিত ভাইরা আমার, কোন জায়গায় রাখলাম ওয়াজ? কোন জায়গায় রাখলাম? ওরা নৌকা পার হয়ে টাকা দিল, কিন্তু টাকা নিল না, টাকা নিল না। তো বলল কেন? তো বলল আপনারা আল্লাহওয়ালা মানুষ, আপনাদের সম্মান করলাম। মুসা আলাইহিস সালাম দেখলেন যে নৌকা থেকে নামার পরে খিজির আলাইহিস সালাম একটা বাড়ি দিয়ে নৌকার একটা তক্তা ভেঙে ফেলে দিল। মুসা আলাইহিস সালামের কি প্রশ্ন করার কথা ছিল? মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বলল, হে খিজির, যারা আমাদের বিনা টাকায় নৌকা পার করে দিল, তুমি তাদের নৌকাটা কেন ভেঙে দিলে? খিজির আলাইহিস সালাম বলেন, তোমারে তো আগেই কইছিলাম যে তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারবা না। মুসা আলাইহিস সালামের হুঁশ ফিরল। মুসা আলাইহিস সালাম বললেন যে আমার ভুল হয়েছে, আমি আর এমনটি করব না, আমাকে নিয়ে চলেন। এই যে নৌকাটা ভেঙেছে, এর ভিতরে রহস্য আছে কি নাই? কথা বলতে হবে। মুসা কি ধৈর্য ধরতে পারছে? মুসা কি রহস্য জানে? জানে না। এরপরে সামনে গেল, অনেকগুলো বালক খেলে বেড়াচ্ছে, এর ভিতর থেকে একটা বালকের ধরে এক কোপ দিয়ে দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলাইছে। মুসা আলাইহিস সালাম বলে, এই খিজির, তুমি বিনা কারণে একটা ছেলের হত্যা করলে কেন? খিজির আলাইহিস সালাম বলেন, তোমারে তো কইছিলাম তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম কয়, আমার ভুল হয়েছে, এমনটি আর হবে না। এই যে ছেলেটার মাথা কেটেছে, এর ভিতরে রহস্য আছে কি নাই? আবার সামনে গেছে, একটা গ্রামের ভিতর ঢুকেছে। ওই গ্রামে ঢুকে ওই গ্রামের ভিতরে যেই বাড়িতে গিয়া খাবার চায়, কোনো বাড়িওয়ালা তাদেরকে খেতে দেয় না, খেতে দেয় না। মুসা আলাইহিস সালাম প্রচণ্ড রেগে গেলেন, যারা আমাদের খেতে দিচ্ছে না কেন। তারপরে তিনি লক্ষ্য করলেন যে গ্রামের এক পাশে গিয়া হযরতে খিজির আলাইহিস সালাম প্রাচীর ভালো করতেছেন, ইটগুলো তুলে তুলে। মুসা আলাইহিস সালাম বললেন যে যারা আমাদের খেতে দিল না, সেই গ্রামের এই প্রাচীর আমরা ভালো করব কেন বিনা টাকায়? আপনি কিছু টাকা নেন, এই দিয়ে যাতে আমাদের কিছু পারিশ্রমিক হয়। খিজির আলাইহিস সালাম বললেন, দেখো মুসা, আমি তোমাকে আমার সাথে রাখবো না। মুসা বললেন, আমিও আর তোমার সাথে থাকবো না। তবে হ্যাঁ, তুমি ওই নৌকাটা বিনা কারণে কেন ভেঙেছো? তুমি এই মানুষটাকে কেন হত্যা করেছো? আর তুমি এই যে গ্রামে যারা আমাদের খেতে দিল না, তাদের প্রাচীর তুমি কেন ভালো করবা? এই তিনটা কারণ আমি জানতে চাই। এটা যদি হযরতে মুসা আলাইহিস সালাম জানতে চায়, আমাদের জানার ইচ্ছা আছে কি নাই? সবার আছে কি নাই? সম্মানিত ভাইরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাম বলতেছেন, একটু ধৈর্য ধরেন, শেষ করে দিচ্ছি, যাবেন না। হযরতে মুসা, আচ্ছা এই তিনটা বললে দোয়া করে যাবেন তো? হযরতে মুসা, যে
তুমি এই নৌকাটা ভেঙেছো কেন? ঠিক না? দুইটা কারণে। কয়টা? কথা বলেন। এক নাম্বার কারণ হলো এই দেশের রাজা যুদ্ধ করতে যাবে, তার অনেক নৌকার দরকার পানিপথে যুদ্ধ করার জন্য। তো এই ছেলেদের নৌকা নেওয়ার জন্য আসতেছে। এক নম্বর কারণ, এই অত্যাচারী রাজার পক্ষে এই এতিম বালকদের নৌকা কাজে লাগুক, আল্লাহ তা চায় না। এক। দুই নম্বর, এই রাজা যদি নৌকা নিয়ে যায় এই জীবনেও নৌকা ফেরত দেবে না। এরা যে আমাদের বিনা টাকায় পার করে আমাদের সম্মান করেছে, আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ পুরস্কার স্বরূপ এই নৌকাটা রেখে দিতে চান যাতে ওদের ইনকাম বন্ধ না হয়। এই জন্য বলা হলো খিজির রাজার লোকেরা নৌকা নিতে আসতেছে, এখন যদি তুমি এই নৌকাটা ভেঙে দাও তাহলে রাজার লোকেরা ভাঙা নৌকা নেবে না, ফিরে যাবে। এই কারণে আমি নৌকাটা ভেঙে দিয়েছি। মুসা তুমি বলো কামটা ভালো করলাম না খারাপ করলাম? হযরতে মুসা বললেন আপনি কাজটা ভালোই করেছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনি কাজটা ভালোই করেছেন। আপনারা খুশি তো? কথা কয় না, খুশি তো? তো খুশি যদি হন 500 টাকা মাহফিলি দান করেন। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি ওই বালকের হত্যা করেছো কেন? সংক্ষেপে জবাব দিচ্ছে, অনেক তো ব্যাখ্যা আছে, এত ব্যাখ্যা তো এখন দেওয়া যাবে না। হাদিসের ভিতরে যেইটা আসছে, হযরতে খিজির আলাইহিস সালাম বললেন যে এই বালক এমন একটা অত্যাচারী কাফের হবে যার কারণে তার মাতা পিতা কষ্ট পাবে। আল্লাহ চায় না এই কাফটা কাফের বেঁচে থাক। আল্লাহ বললেন ওকে হত্যা করো, আমি আর একটা নেককার সন্তান ওর মায়ের গর্ভের ভিতরে দেব। সুবহানাল্লাহ খান। এই জন্য আমি হত্যা করেছি। মুসা তুমি বলো কামটা ভালো করলাম না খারাপ করলাম? মুসা বলেন আপনি কাজটা ভালোই করেছেন। সুবহানাল্লাহ আসতে না জোরে। 3 নাম্বার, আপনি ওই প্রাচীর কেন ভালো করলেন? খিজির আলাইহিস সালাম বলেন ও মুসা, ওই প্রাচীরের ভিতরে 3টা এতিম বালকের সম্পদ আছে। কাদের সম্পদ? জোরে কোন। এই প্রাচীরের ভিতরে এতিমের কিছু সম্পদ আছে। এই প্রাচীর যদি ভেঙে যায়, ওই এতিমের বাবা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ এই সম্পদ তোমার কাছে গচ্ছিত রাখলাম, আমানত। আমার বাচ্চারা যতদিন বড় না হবে এই সন্তান এই সম্পদগুলো ততদিন তুমি আমানত রাখবা, ওদের হাতে তুলে না দিয়া পর্যন্ত। ও মুসা, এই প্রাচীর যদি ভেঙে যায় তাহলে এই মালামালগুলো সব বের হয়ে চলে যাবে। তাই আল্লাহ বললেন প্রাচীরটা ভালো করে দিতে। মুসা বলো কামটা ভালো করলাম না খারাপ করলাম? হযরতে মুসা বলেন তুমি কাজটা ভালো করেছো। সুবহানাল্লাহ। মৌলবীদের যোগ্যতা কম আছে? তাহলে একটা মায়ের কর্তব্য হবে তার সন্তানকে কোরআন শেখানো। কথা কন। আজকে কোরআনের প্রতিষ্ঠানে সন্তান নাই, কোরআনের প্রতিষ্ঠানে সন্তান নাই। সুতরাং আজকের মাহফিল থেকে আমি মাদেরকে নসিহাত করে গেলাম, তুমি যদি তোমার সন্তানকে জায়নামাজে দাঁড় করিয়ে দিতে না পারো, তোমার সন্তান তোমার খেদমত করবে না। শেষকালে হাদিস হবে, নবীজির কাছে একজন গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করবো কার? নবীজি কয় তোমার শাশুড়ি মায়ের। তারপরে কার? তোমার শাশুড়ি মায়ের। তারপরে কার? তোমার শাশুড়ি মায়ের। তারপরে কার? তোমার শ্বশুর আব্বার। রাহুল আবে জমজম। আলেম যখন থাকবে না দেশে তখন তো হাদিস এমনই হবে। কথা কর না কে? আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা। ঠিক আছে? কথা বলেন ঠিক আছে? আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ঠিক না? স্বার্থ ছাড়া ভালোবাসে কে? কাদায়ার খড় কোটা দিয়ে একটু কম, কাদায়ার খড় কোটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা দাবি করে মূর্তির কারি করে। ঠিক না? মায়ামার সুন্দর দেহ গড়ে দিয়া মূল্য নিল না, মায়ামার সুন্দর জীবন গড়ে দিয়া মূল্য নিল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। জোরে জোরে কন্যা মারা হাওয়া। ওই মায়ের খেদমত করবেন, এইটা হলো লাস্ট মেসেজ। এখন আর ওয়াজ করবো না, রাত 1টা হয়ে গেছে।